2 নম্বর। আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার হায়াতে এবং রিজকের মধ্যে ভরপুর বারাকা চাও, হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও, মানে বরকতময় হায়াত চাও, আর যদি তুমি রিজকের মধ্যে প্রশস্ততা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য। 3 নম্বর, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তর ভাবে বলে দিয়েছেন এই জাদু টোনার কথা, সেহের শব্দ উল্লেখ করে, যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে, পারতপক্ষে এদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারেন এর জন্য তাবিজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাযিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে, সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যে 3টা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নম্বর হচ্ছে মদ পান, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নম্বর হচ্ছে জাদু টোনায় যারা আসক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে, আর বলেন না যে কারা। কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করছে গোল গোল হয়ে, যে আচ্ছা এরা কারা? কে বলছে সাহাবীরা, কে বলছে শহীদরা, কে বলছে নবী আলাইহিস সালাম। কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে, বলছে কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, এরা কারা? আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। আল্লাহ নবী বললেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াত্তাইয়ারুনা ওয়ালা ইয়াত্তাউনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, গালগুল কাইটা, হাত পা কাইটা, তারপরে আগুনের শেক টেক দিয়ে এমন ভাবে স্পট ফেলে, এই ধরনের কোন চিকিৎসা যারা গ্রহণ করে না, ওই ঝাড়ফুঁক আর কি, অবৈধ ঝাড়ফুঁক যেগুলা। অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না, অলক্ষণী কুলক্ষণী বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সবকিছুই ভালো। তবে হ্যাঁ, কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির আমল শিখিয়েছেন, সূরা ফালাক নাসের আমল শিখিয়েছেন। অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। বিড়াল দৌড় মারছে, কাক বাড়ির উপরে ডাক দিয়েছে, এই জন্য খারাপ কিছু আসবে, বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল করতে হবে। আর অবৈধ ঝাড়ফুঁক, মাছের চোখ দিয়া, মাছের আইস দিয়া, মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের উন্নার কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সেই মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা, তদবির করা, চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম।